এখন নেল পালিশ পরছে দেখো। আমি নেল পালিশ পরেছি, এখন চিনিও পরবে। কি বক বক করেই যায় সারাদিন। আর ইনি এখনো খায়নি, আমার জন্য গালে হাত দিয়ে বসে আছো কেন? কি তুমি কি সিরিয়াল দেখবে নাকি এখন আবার? হ্যাঁ, কতটা ফাঁকা এই গলিটা, মেনলি সন্ধ্যাবেলায় তো হাঁটাই যায় না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জাস্ট ঘুম থেকে উঠলাম আর ব্রাশ করেছি, আর তারপর চায়ের কাপটা নিয়েই ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। তো 7টায় উঠে তারপরে এডিট করেছি, এডিট কমপ্লিট করে এডিট করতে 9টা বেজে গেছে। তারপরে এখন এই 9টার সময়, এখন বাজে 9:15। তো ব্রাশ করে এখন খাচ্ছি চা। এবার যাবো বাথরুমে, স্নান করব, স্নান করে নেবো, আর কিছু জামা কাপড় আছে কাচবো। তো আজকে একটুখানি বেরোনোর প্ল্যান আছে, সব কিছু প্ল্যান করে করতে হয় আমাদের, সেই জন্য। তা দেখি কত দূর কী করা যায়। ঠিক আছে, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের চিনি রানীকে দেখো কীভাবে ঘুমাচ্ছে। ওই যে ওইখানটায় চিনি রানীর বালিশ, আর এইখানটায় চলে এসছে চিনি রানী। এরকম ঘুরতেই থাকে সারা রাত। ওই যে আওয়াজ পেয়ে এখন আবার নড়ছে আমার সোনা। আমার তো ভীষণ শীত লাগছে, ফ্যান চলছে, আবার এসি চলছে। মানে এসি অফ করে দিলেও মহারানি উঠে যাবে, ফ্যান অফ করলেও উঠে যাবে। মানে ওর শরীরে দিকে কী গরম। তো জামা কাপড়ের বালতি নিয়ে চলে এসেছি, এই যে কেচেছি। আর ব্যালকনিতে রোদ আছে প্রচুর, ছাদে আর যাবো না, আমি এখানেই সব মেলে দেবো। এখন বাজে 10টা, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখলে তো সব জামা কাপড়গুলো ব্যালকনিতেই দিয়ে দিলাম, আর কিছু কিছু জামা কাপড় এই দড়িতেও দিয়ে দিয়েছি। এই দড়িটাই সব তো ধরেনি ওখানে। আর কি বলতো, ওই জানলাটা থাকার কারণে ওই জায়গাটা দেওয়া যায় না, দিলেও মানে ক্লিপ দেওয়া যায় না, এবার পড়ে যেতে পারে, সেই জন্য আর ওই দিকটা দিই না। যাই হোক, চিনি এখনও ঘুমাচ্ছে, আর চিনির খাবারটা বানিয়ে রাখি, উঠলে ওকে খাওয়াতে হবে। তো চিনির জন্য খাবার হয়ে গেছে। আর তোমরা জিজ্ঞেস করছিলে এই কড়াইটা লেগে ধরে কিনা। তো এই কড়াইটা গ্যাসে দিলে লেগে ধরে, কিন্তু ইন্ডাকশানে দিলে লেগে ধরে না। আর এই হলো রথিনের খাবার। সকালে খাবে ভাত আর আলু পটল দিয়ে ডিমের ঝোল। রথিন এটা খাবে এখন সকালে। আর আজকে রান্না হবে হলো, এখানে একটা বাটা মাছ আছে, আর এখানে আছে চিংড়ি মাছ, পটল চিংড়ি করবে মা, আর হচ্ছে বাটা মাছটা হচ্ছে মেয়ের জন্য। তো চিনিকে এবার খাইয়ে দেবো। আর এদিকে রান্নাবান্না তো মাই করছে। আর চিংড়ি মাছ যেহেতু রতিন খাবে না, তাই ওর জন্য ডিমের ঝোলটা একবারে করা হয়ে গেছে, সকালে খাবে, আর ওটাই দুপুরে খেয়ে নেবে। মাম্মা, তোমায় খাবার নে দি। সোনা মাম্মা, গুড মর্নিং। সোনা মাম্মা, সকাল সকাল উঠে এটা কি হচ্ছে? হ্যাঁ, কি দুধ তুমি? এটা কি দুধ তুমি হচ্ছে? চকান 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 চকান, কি দুধ তুমি হচ্ছে? হ্যাঁ, কি কি কিছু না, তুমি এবার খাবে, বুঝেছো? এবার খাবে তুমি। বললে বাবা, চকান চকান ফোন নিয়ে নিয়েছে। কোথায় ফোন করবে তুমি এখন? চন্দ্রমা এবার ভাত খাবে। তাই 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 তাই। এখন বাজে 11:15, আর চিনিকে তো খাইয়ে আমিও এখন খেয়ে নিলাম। আর রথিনের ভাই শুয়ে আছে। রথিনের শরীরটা ভীষণ খারাপ, ওর কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। এই ঠান্ডা কমে যাচ্ছে, আবার আসছে, কমে গেছিলো, আবার সকাল থেকে বলছে বুক জাম হয়ে যাচ্ছে, কাশতে গেলে বুকে ব্যথা করছে। একটুখানি সকালে তেল ম্যাসাজ করে দিলাম, আবার দেখি দেবো। তা এখন আমি চিনির জন্য খাবার ভাতটা বসাবো, মাছটা ভাজা হয়ে গেছে। চিনির চাল ডাল সবজি সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে দিয়ে ভাতটা বসিয়ে দেবো। তারপর ভাত বসিয়ে তারপর চিনিকে তেল মাখিয়ে চিনিকে স্নান করাতে যাব। আর তোমাদের তো বলছিলাম যে আজ একটু বেরোবো, সেরকমই প্ল্যান করা আছে। তা একটু একাই বেরোতাম, তারপর দেখছি এখন রথিনের শরীরটাও একদমই ভালো লাগছে না। তারপর আমারও আর ইচ্ছা করছে না বেরোতে। সবাই সুস্থ থাকলে, ভালো থাকলে মনটা ভালো লাগে। তো দেখা যাক কী হয়, বেরোই কিনা। যদি বা বেরোই, মেয়ে ঘুমানোর পর বেরোবো। ঘর সব গুছিয়ে নিয়েছি, এখানে যা কিছু সব চিনি ফেলেছিল খেতে খেতে সব তুলে নিয়েছি, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। পুরো ঘরদোর গোছানো কমপ্লিট। এখন বাজে 2:15, চিনি ওদিকে ঘুমিয়ে পড়েছে। চিনিকে খাইয়ে টাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার ভাবছিলাম বেরোবো কিনা। রথিন বলছে যাও ঘুরে আসো, এরপর বাড়ি বেরোতে পারবে কি পারবে না এই সুযোগ, মেয়ে ঘুমাচ্ছে যখন, আর তোমার স্নান টান যখন হয়ে গেছে, তো যাও ঘুরেই এসো। আর রথিন ওদিকে অনলাইন ক্লাস নিচ্ছে, শরীরটা খারাপ বলে বেরোতে পারছে না, আর আমি একাই যাবো যদি যাই। তা ঠিক আছে, চলো তাহলে রেডি হয়ে নিই, নিয়ে চলো বেরিয়ে দেখা হচ্ছে।
রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন বাজে 2:30, আর এই টাইমটাই বেরোনোটাই বেটার হলো, কারণ কোনো জিনিস পাল্টানোর জন্য দুপুরবেলা সময়টাই ভালো, না হলে সবসময় দোকানে ভিড়ভাড়টা থাকে। আর এখন প্রবলেম হচ্ছে অটো পাওয়াটা চাপের, এখন আমাকে কতক্ষণ দাঁড়াতে হবে ঠিক নেই, আবার ওদিকে মেয়ে উঠে গেলেও সমস্যা। তখন একদম বাড়ির সামনে থেকে অটো পেয়ে গেছিলাম, আর যেটা চেঞ্জ করবো বলে এসেছিলাম সেটা চেঞ্জও করে নিয়েছি। একদম দোকান ফাঁকা ছিল, একটা লোকও ছিল না। তো চলো এবার বাড়ি চলে যাব। আর এখন মধ্যমগ্রাম বাজার পুজোর আগে এতটা ফাঁকা থাকে আমি জানতাম না, আসলে দুপুরে আসি না তো, তারাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো কতটা ফাঁকা, এই গলিটা মেনলি সন্ধ্যেবেলায় তো হাঁটাই যায় না, এখান থেকে একটা মানুষ দাঁড়াতে পারে না, সেই গলিটা দেখা যে কতটা ফাঁকা। তাই আমি রথিনকে মিস করছি, রথিন এরকম ফাঁকা গলি চোখেই দেখে না। বাড়ি চলে এসেছি, তো ভাবলাম একটু আইব্রো করাবো, তাও হলো না, 3:30 বেজে গেছে। আর পুজোর আগে হেয়ার কাটিং ফেসিয়াল সবাই কত কি করে, আর আমার এখনো মানে একটা আইব্রো করাবো সেটুকু পর্যন্ত করাতে পারি, হয়তো কোনো মায়েরাই পারে না, হয়তো আবার না অনেকে দেখি আবার বেশ ফিটফাট হয়ে থাকে সবসময়, পার্লার টার্লার সবই করছে, আমারই হয় না কেন কে জানে। আর আইব্রো করা যাবে না, পার্লারে যখনই যাই তখনই মানে আমাদের ফ্ল্যাট থেকেই দেখা যায় পার্লারটা, আর যখনই দেখি তখনই ভিড়, আর যাওয়া হবে না আমার। তো এই যে ভাত ডাল তরকারি সব গরম করে নিয়ে এসেছি, সব কটা গরম করেছি, এখানে একটাও ঠান্ডা না, সব গরম গরম করে নিয়ে আসলাম। আর ইনি এখনও খাইনি, আমার জন্য গালে হাত দিয়ে বসে আছো কেন? ডাক্তার দেখাতে বললেও দেখাবে না, ডাক্তার না দেখালে শরীর জীবনেও ভালো হবে না। তো এখন বাজে হলো 3:45 মতো, তা ওর খিদে পায়নি এখনও, না খেয়েই ছিল, আসলে সকালে ভাত খেলে ওরা আর খিদে পায় না, সেই জন্য আমি আসলাম, তারপর এখন আবার একসাথে বসেই খাচ্ছে আর কি। তো তাও খেতে চাইছো না, জোর করে বসে খাওয়ানো, আর সব কিছু গরম ঠরম করলাম। তো চলো খেয়ে নিই, তারপর আমার মেয়ে উঠে যাবে, পরে কথা হবে। শোনা মা, ঘুম থেকে উঠে গেছো? মাম্মা তোমাকে রেখে কোথায় চলে গেছিল মা? হ্যাঁ, এই যে দুধু 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 খাবে এখন আমার মা, চলো 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 চলো। ও তো ওটা আবার কিরকম শোয়া মা, দুধু খেয়ে কিভাবে শুয়ে পড়েছে দেখো সবাই। কই কই দেখি, কই, এই যে এই যে, কই কই কই, এই দুট্টুটা, আমার দুট্টু মাইটা, চুলু দুট্টুমি কই যায় সারাদিন দুট্টুমি কই যায়, অত ওখান থেকে অত, এই যে উঠি পড়েছে, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দুট্টুমি করবে এবার। টুকি টুকি, পাপা কোথায়? হ্যাঁ এই যা কি 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 হয়ে গেল, তোমাকে নাকি তো আমি বেবে করতে চলে গেছিলাম মা গো। তো দেখো তোমরা সবাই, ও এখন রিমোট নিয়ে টিভি ঘোরাচ্ছে, আর অবাক করা বিষয় দেখো একা একা টিভি চালিয়ে দিয়েছে, দেখো এবার ও একাই পুরোটা চালাবে, এইটুকু বাচ্চা সব শিখে গেছে, এই ছোট্ট বাচ্চাটা। ওই যে আবার কি একটা প্রেস করলো, আবার কি একটা প্রেস করছে, ওই যে ও জানে টিভির দিকে রিমোটটা ঘুরিয়ে তারপর প্রেস করতে হয়। ও আচ্ছা, অলরেডি কিছু একটা অন করেও দিয়েছে, দেখো কিছু একটা অন হতে চলেছে। কি অন করেছো তুমি? দেখো দেখো ওদিক থেকে কাজ চালাচ্ছে, আর এদিকে এইসব অন হয়ে যাচ্ছে, কি বলবো বলো। এই যে কি একটা সিরিয়াল চালিয়ে দিয়েছে, কি তুমি কি সিরিয়াল দেখবে নাকি এখন আবার? হ্যাঁ, ওইসব চলবে না, ওসব সিরিয়াল টিরিয়াল দেখা চলবে না, আবার মন দিয়ে তাকিয়ে আছে কি ওখানে দেখি, কি হলো, তুমি কি সিরিয়াল দেখতে বসেছো নাকি? কই মুখ দেখি, কি হলো? গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:15, আর চিনিকে তো সেই বাড়ি এসে থেকেই চিনির সাথেই ছিলাম, তারপরে খাওয়ালাম ওকে একবার, ও দুধ খেয়েছে, আর এখন আমি খাবো চা নিয়ে আসলাম, রথিনকে 1 কাপ দিলাম, আর আমি 1 কাপ খাবো, আর মা বাপি খেয়ে নিয়েছে আগে, আর চিনিকে একটু বাপির কাছে দিয়ে আসলাম, তো আবার চিনিকে স্যারালাক খাওয়াবো।
আর আমার মাথাটা প্রচণ্ড ধরেছে, মাথা তুলতে পারছি না। তা ভাবলাম একটু চাটা খাই, তারপর চিনিকে নিয়ে আসছি। আর আমার ঘরের অবস্থা যা অবস্থা, ওইখানে এক বোঝা রয়েছে, ওই যে ওই ড্রেসিং টেবিলের পাশে এক বোঝা জামা কাপড় রয়েছে, ওগুলো গোছাতে হবে। আর এইটা পর্দা দেওয়া তো কিছু বোঝা যাচ্ছে না, এখানে প্রচুর জামা কাপড় রয়েছে। আর সেই কালকে সে একটা ভিডিও করেছিলাম শপিংয়ের, কী কী পুজোয় কী কী শপিং করলাম, সেই সব জামা কাপড় এখানে রয়েছে, সব আমাকে এখন ঠিক করতে হবে। আমার এমনিতে আলমারিতে মানে জায়গা শর্ট, তারপরে এখন ভাবছি যে এই যে এবছর যে নতুন জামা কাপড়গুলো হলো সেগুলো আমি কিভাবে রাখবো। আমাকে আবার একবার প্রথম থেকে আলমারিটা গোছাতে হবে, নাহলে জায়গা ঠিক করতে পারবো না। আর তো চিনি এখন ঘুমাচ্ছে, ওই যে চিনি ঘুমিয়ে পড়েছে। আর চিনিকে ঘুম পাড়িয়ে এই যে যত জামা কাপড় ছিল আমি সব গুছিয়ে নিয়েছি। এবারে হচ্ছে আলনাটাকে গোছাতে হবে, জানি না উঠে যাবে কি না। যত দূর হোক আমি আলনাটা গুছিয়ে নিই, গুছিয়ে জামা কাপড়গুলো সব পাট করে রাখি। আমাদের চিনি মাম্মা এখন নেল পালিশ পরছে, দেখো আমি নেল পালিশ পরেছি, এখন চিনিও পরবে, না হলে কাঁদছে না পরিয়ে দিলে। তাই জন্য মাম্মাকেও একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছি। এতক্ষণ মন দিয়ে পড়ছিল, এখন আবার একটু একটু ডুটুমি করছে। ছোট ছোট নখে নেল পালিশ পরানো কিন্তু খুব অসুবিধা হয়, কত নিখুঁত করে পড়াতে হয়। ও মামা আবার সাজুনি হয়েছে না, সাজতে খুব ভালোবাসে জানো তো। আবার সামনে সাজবে আবার, তোমরা সবাই রেডি তো? আমার মামামের জন্য আবার একটা চমক আসছে সামনে। এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এই যে এই যে এই যে এই যে দেখিয়ে দাও সবাইকে, তোমার পাটা দেখিয়ে দাও মা। এই যে মামাম নেল পালিশ বলেছে, দেখো দেখো দেখো, নাল লাগায় নেল পালিশ বলেছে। তো এখন বাজে রাত 10টা, তা অনেকক্ষণ পর আবার আসলাম। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তা চিনির ভাতটা বসিয়ে দিয়েছিলাম, চিনির ভাত একদম রেডি, ভেপারও পড়ে গেছে, এবার আমি ওকে নামিয়ে খাইয়ে দেবো। আর আজকে রাতে রান্নাবান্না শেয়ার করা হয়নি, একটু তাড়াহুড়ো করে করতে হয়েছে, তাই আর ক্যামেরা অন করতে পারিনি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো আজকে হয়েছে আমাদের সবার ফেভারিট ঘুগনি, আমরা সবাই এটা ভীষণই ভালোবাসি খেতে, তাই রাতে আজকে ঘুগনি করেছিলাম। তা ঘুগনির সাথে মেনলি পাউরুটিটা খেতে খুব ভালোবাসি আমরা সবাই, কিন্তু আজকে আর পাউরুটি খাবো না, আজকে রুটি দিয়েই হবে, মা রুটি করেছে। আর এই হলো ঘুগনি। তো চলো এবার পেঁয়াজ কুচাতে হবে, লঙ্কা কুচাতে হবে, না হলে ঘুগনি খেয়ে মজা নেই। তো এই যে ডিনার বেড়ে নিয়েছি, এটা হচ্ছে রথিনের খাবার। এবার একে একে সবার খাবার দেবো। আর এই হলো চিনির খাবার, প্রচণ্ড গরম তাই ছড়িয়ে দিয়েছি, ভাতটা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে। আর এই খাবারটা হলো মায়ের, মা ঘুগনি খাবে না, দুপুরে পটল চিংড়ি হয়েছিল তা ওটা দিয়ে বললো রুটি খাবে, তাই আবার গরম করলাম পটল চিংড়িটা। আর এটা মায়ের। চলো এবার চিনিকে খাইয়ে দিই। তো সবাইকেই খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, রুটি ওদিকে খাচ্ছে, মানে খেতে বসবে আর কি সবাই। তা চলো এবার চিনিকে খাইয়ে দিই। মাম্মাম চলো মুখ ধোবে চলো, মাম্মামের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাম্মামের সব গুছিয়ে গুছিয়ে খেয়ে নিয়েছে আমার মাম্মা। আজকে আজকে কত তাড়াতাড়ি খেয়েছে জানো আমার মাম্মা, আজকে কত সময়ের মধ্যে ফিনিশ করেছে জানো কি? 2 ঘন্টাও না, 1.5 ঘন্টাও না, 1 ঘন্টাও না, আধ ঘন্টাও না, মাত্র 15 মিনিটে খাওয়া কমপ্লিট করে দিয়েছে আমার মাম্মা। কি মজা! চলো 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 মুখ ধোবে, চলো চলো, আজকে আমার লক্ষ্মী মেয়ে। কি বক বক করেই যায় সারাদিন, সারাদিন বক বক করেই যায়। চলো মুখ ধোবে চলো। তো মশারি টাঙিয়ে দিয়েছি, দেখো বিছানা করে মশারি টাঙিয়ে কমপ্লিট করা হয়ে গেছে সব। আর ওই দেখো আমাদের চিনি, ওই যে চিনি কি আর বাইরে, তো ও আমাকে ধরতে চাইছে, ধরতে পারছে না। তুমি একটু পাপার সাথে থাকো মা, আমি খেয়ে আসি, পাপার সাথে খেলা করবে এখন চিনি। হ্যাঁ, তাই এসে চিনিকে ফুল প্যান্টটা পরিয়ে দেবো আর ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে, আর তারপর চিনি রাতে কিছু গায়ে দেয় না একদমই, তো সেই জন্য। আর আমি এখনও খাইনি, আমি এখন খেতে যাব, তার আগে ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে এখানে। কারণ হঠাৎ করে না আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়েছে, আমি বুঝতে পারছি না কেন এত পেটে ব্যথা করছে। তো পেটটা খুব ব্যথা ব্যথা করছে, কিছু ভালো লাগছে না, তা খেতেও ইচ্ছা করছে না। তার রথিন বললো না খেয়ে শুয়ো না, অন্তত একটা রুটি খেয়ে এসো। বাড়িতে সবার শরীর খারাপ,
বাড়ির সবার, এই বাড়িতেও সবার শরীর খারাপ, আমার বাপের বাড়িতেও সবার শরীর খারাপ, মানে সব দিক থেকে সারাদিনই মনটা খারাপ ছিল। কাজ করছি, সবই করছি, তার মধ্যে দিয়ে মনটা খুবই খারাপ ছিল। তো মনে হচ্ছে বাড়ির যা অবস্থা, মনে হচ্ছে যে পুজোটাই মনে হয় নষ্ট হয়ে যাবে, যা অবস্থা, সবার শরীর খারাপ বাড়িতে। এখন মনে হচ্ছে আমিও পড়লাম। তো যাই হোক, যতক্ষণ স্ট্রং থাকা যায় আর কি। তো মাম্মা গুড নাইট করে দাও সবাইকে। আমি কি মাম্মা? ওই যে মাম্মা, ওই যে ও কি নড়তে পারছে না নাকি? হ্যাঁ, তুমি নড়তে পারছো না? হ্যাঁ, শুয়ে পড়েছে, ও সব পারে। ও তুমি জানো ওর টিভি চালায়, টিভি অন করতে পারে, ওর চ্যানেল ঘোরাতে পারে। আরে সিরিয়াল চালিয়ে দিয়েছিল সন্ধ্যাবেলা, কি একটা যেন সিরিয়াল জানি না, চালিয়ে দিয়েছিল। এ মাম্মা, মাম্মা একটু গুড নাইট করে দাও তোমার সবাইকে, টাটা বলে দাও। চুপ করে হাসছে ওখানে শুয়ে শুয়ে। এই ভিডিওগুলো মামাম বড় হলে দেখে যে কি মজা পাবে, আমি শুধু সেই অপেক্ষাতে আছি। আমার মামাম কবে বড় হবে আর এই ভিডিওগুলো দেখবে আর এনজয় করবে। শোনা মা, আমার মার জন্যই তো করি ভিডিওগুলো, যাতে আমার মা বড় হয়ে দেখতে পায়। তুমি কি গুড নাইট করবে না? টাটা বলবে না? ঠিক আছে, আমি টাটা বলে দিলাম। তোমার মা কি করে? আর্নিং উইথ ফান, আর্নিং করে ফান, ফানের না। টাটা, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। মাম্মাম তো তোমাদের টাটা করলো না, সিরিয়ালতে লুকিয়ে গেল। হ্যাঁ, তুমি বলে দাও সবাইকে, সবার পুজো যেন ভালো কাটে, সবাই যেন খুব মজা করতে পারে, বলে দাও। পুজোয় কিন্তু থেকো আমাদের সাথে, ঠিক আছে সবাই? টাটা।